ফিরে ফিরে আসি। তুই এত জানলি, তোকে তো খবর পেলি কোথায়? না এই তো এসে তো এখানে জানতে পারলাম খুব ভালো উনি খুব ভালো। এটা কি বলবো? কতদিন ধরে এখানে রকমারি বিল পাওয়া যায় না? অর্চন এখানে কিন্তু অনেকদিন ধরে আসছে। সবাই হে আল্লাহ কে বন্দে হস্তে, আল্লাহ কে বন্দে, अल्लाह के बंदे हंसते जो भी हो कल फिर आएगा। হাই, এই আমরা বেরোলাম মন্দারমণির উদ্দেশ্যে। অনেকদিন বাদে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি অভিষিক্তা, পাশে সুমন, পিছনে মা আর আমাদের মেয়ে। আজকে কোথাও একটা যাচ্ছি। আগে অনেক ঘন ঘন যেতাম, এখন যথারীতি মেয়ে হওয়ার পর থেকে সেরকম হয় না। তো মায়ের এটা সেকেন্ড ট্রিপ। ফার্স্ট ছিল শান্তিনিকেতন, তো এইবারে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। আমরা বেরিয়েছি 8:30টার সময়। আজকে লেট হয়ে গেছে একটু বেরোতে, কারণ সুমনের একটুখানি রাত্রিবেলা শরীরটা খারাপ করছিল। যাই হোক, তো আমরা বেরিয়েছি ফাইনালি, মানে যাবো না অনেক কিছুর পরে বেরিয়েছি। তো এখানে আমরা আছি, এছাড়া আমার স্কুলের বন্ধু যাচ্ছে, তার হাজবেন্ড, আর ওদিক থেকে সুমনের কলেজের বন্ধু, তার ফ্যামিলি। তো মজা করতে চলেছি, মজা হতে চলেছে, অনেক আনন্দ হবে। সঙ্গে থাকবো আমাদের সাথে। আর মেইন ব্যাপার হচ্ছে আমার কন্যার রিঅ্যাকশন কি হতে চলেছে সেটা দেখার ব্যাপার। আমার যে বন্ধু রয়েছে অর্চন, ওরা যাচ্ছে ও, ওর ওয়াইফ, ওর মেয়ে আর ওর 2 ভাই, মাস্তুতো ভাই আর মামাতো ভাই। যাই হোক, আমরা এখন এই এলাম কোলাঘাটের একটা ধাবাতে। ধাবাটার নাম হচ্ছে ফ্লেভারস অফ কোলাঘাট। এই হচ্ছে ফ্লেভারস অফ কোলাঘাট। এখন বাজে হচ্ছে 11:22, আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আমরা অর্ডার করেছি হচ্ছে 4টে ক্লাব স্যান্ডউইচ। মোটামুটি 11:22 বাজে। তো এক্সপেক্টেড এখান থেকে মন্দারমণি পৌঁছতে আরও 3 ঘন্টা লাগবে। মানে প্রায় ধরো পৌঁছতে 1:30 থেকে 2টো মতন বাজবে আশা করা যায়। এবার দেখি। এই সব এখানে বসে আছে, অঙ্কিতা, সৌরভ, অভিষিক্তা, এখানে ইনি বসে বসে লুচি খাটাচ্ছে। এই যে আমার মেয়ে। ম্যাডাম কি করছো? A few moments later.
দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি এলিট বিচ রিসর্টের সামনে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের দুদিনের স্টেকেশন। তো এসো আমি তোমাদেরকে ডিটেলসটা দেখাচ্ছি রিসর্ট সম্বন্ধে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট আমাদের এলিট বিচ রিসর্টের। দেখো, সো এটা এই বিল্ডিংটা হচ্ছে নন সি ফেসিং রুম যেটা আছে সেটা হচ্ছে এই দিকটা। এছাড়া কিছু ভিলাজ আছে, আমরা ভিলাজ নিয়েছি, সেটা আমরা আগে গিয়ে দেখাচ্ছি। ঢুকে গিয়ে হচ্ছে এখানে কার পার্কিং এর জায়গা সামনেও আছে, এখানটাও আছে। এটা হচ্ছে আমাদের গাড়িটা রাখা, কারণ প্রচুর যেহেতু এখানে বুকিং ছিল, প্রচুর গাড়ি আছে। তো আমরা ঢুকে এখানটা কালকে মানে কার পার্কিং পেয়েছি, তো আমাদের গাড়িটা এখানে রাখা। এছাড়া আমাদের আরও দুটো ফ্যামিলি এসছে, তো ওদের দুটো গাড়ি আরও সামনে, বললাম যেহেতু সামনে পার্কিং আছে, ওটা আমরা যাওয়ার সময় দেখাবো, ওইখানে রাখা। এটা হচ্ছে রিসেপশন বেসিক্যালি। তো এখানে এসে আমরা আমাদের প্রিভিয়াসলি বুকিং করা ছিল, তো এখানে এসে আমরা আমাদের আধার কার্ড যেরকম যা সমস্ত ডকুমেন্টস দেখায় সেই সমস্ত ডকুমেন্টস সাবমিট করলাম, করে এবারে সো এটা হচ্ছে এদিকে এসো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। কালকে আমরা এখান থেকেই, আমরা কালকে এসেছি, তো কালকে এখান থেকে আমরা এন্ট্রি করেছি। এখান দিয়ে আমরা রেস্টুরেন্ট আছে, এখান থেকে কানেক্ট করে আমরা আমাদের ভিলাতে গেছি, দেখাচ্ছি। মানে এখান দিয়েও যাওয়া যায় রেস্টুরেন্ট কানেক্ট করে। আয়দা তুমি এখান দিয়ে যেতে পারো, আমি এখানে রেস্টুরেন্টটা দেখালাম না, মানে যেখান থেকে কানেক্টেড সেটা আমি দেখাচ্ছি। আর তুমি এখান থেকে স্ট্রেট যেতে পারো। এগুলো পুরোটাই নন সি ফেসিং। ডিটেলস আমি পরে দিয়ে দেবো ভিডিওতে, আজকে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখছো, এটা হচ্ছে মেন এন্ট্রি, মানে এখান দিয়ে আমরা ঢুকতে পারো। আমরা ওখান দিয়ে কালকে ঢুকেছি, বাট এটা হচ্ছে মেন এন্ট্রি। খুব সুন্দর সাজানো গোছানো, এন্ট্রিটাই এত সুন্দর। এখানে রাত্রিবেলা আমরা একটা শর্ট নেবো, পারলে দেখাবো। পুরো টুনি বাল্বগুলো দেখছো জলে, মানে অসাম লাগে দেখতে। সামনে এরকম বিচ, এন্ট্রি গেট হচ্ছে এরকম পুরো টুনি ফুনি দিয়ে সাজানো, মানে টুনির ছাদ টাইপস। সো হ্যাঁ, এগুলো পুরোটাই হচ্ছে নন সি ফেসিং রুমস। এটা একটু কম, প্রাইস ডিটেলস আমি সব কালকে বলে দেবো। আচ্ছা, এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের ভিলাজ, ঠিক আছে? এগুলো হচ্ছে সমস্ত সি ফেসিং বলতে পারো, হ্যাঁ সি ফেসিং ভিলাজ। এখান থেকে মানে ব্যালকনি থেকে তুমি পুরো সিটা দেখতে পারবে। সি আছে, পুল আছে, মানে পরপর ভিলাজগুলো আছে, এক একটা এক এক রকম তুমি সামনে মানে সব ব্যাকগ্রাউন্ড পাবে বা সামনে পাবে দেখতে। আচ্ছা, এখানে কিন্তু মেনলি হচ্ছে কার পার্কিং এরিয়া, যেটা বললাম ওদিকটা আমাদের গাড়িটা রেখেছি। এইটা হচ্ছে মেনলি কার পার্কিং এরিয়া। তো কালকে এটা পুরোটা বুক ছিল, আজকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে অনেকে। অবভিয়াসলি আজকে যেহেতু সানডে, তো মানুষ বেরিয়ে যাচ্ছে। এবার আমরা এসেছি স্যাটারডেতে, মানে ইউজুয়ালি মানুষজন ফ্রাইডেতে আসে আর স্যাটারডে মানে সানডেতে বেরিয়ে যায়। চেক আউট টাইম হচ্ছে 10টা। সো দেখতেই পাচ্ছ এখানে খালি আছে, বাট কালকে আমরা এসেছি, কালকে খালি ছিল না, অবভিয়াসলি স্যাটারডে যেহেতু ছিল। বাট আমরা কালকে এসেছি, আমরা মানডে যাব। তো মোটামুটি ওই জন্য এখন ফাঁকা বলবো না, লোক আছে, বাট তুলনামূলক কালকে থেকে ক্রাউডটা কম। আচ্ছা, এগুলো হচ্ছে পুরোটা বিলাসগুলো, দেখো এগুলো সমস্ত বিলাস। এর মধ্যে থেকে আমাদের 4টে রুম নেওয়া আছে, মানে 4টে ভিলা নেওয়া আছে, এরকম পরপর করে আমাদের 4টে নেওয়া। তো এটাই আমাদের, ঠিক আছে? এখান থেকে ভিউ বলতে সামনে গার্ডেন আছে, আবার ওই দিকে যে ভিলাগুলো আছে কোনোটার সামনে আবার পুল আছে। সমুদ্র মোটামুটি ব্যালকনি থেকে সমস্ত ব্যালকনি থেকেই দেখা যায়। এটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়া, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, বাচ্চা কাচ্চা নিয়ে এলে কোনো সমস্যা হবে না। এখানে পুরো বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বা ছোট ছোট সমস্ত এরকম সিস স্লিপ এগুলো সমস্ত কিছু আছে, মানে বাচ্চাদের জন্য মানে বেশ ফ্রেন্ডলি, দৌড়াদৌড়ি করতে পারবে, খেলতে পারবে, আর চড়তে পারবে, দোলনা ফোলনা সব লাগানো। তো এই এরিয়াটা হচ্ছে বাচ্চাদের জন্য। ইভেন শুধু বাচ্চা কেন, এখানে টেবিল চেয়ার পাতা আছে, সন্ধ্যেবেলা তুমি এখানে বসেও হ্যাং আউট করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। এখানে পুলটা আছে, ঠিক আছে? ওই দিকটা বেবি পুল আছে, ঠিক আছে? এই জায়গাটা রেন ডান্স হয়, এটা সকালবেলা অ্যাভেল করতে পারো। মোটামুটি পুল তোমার খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 8টা। আচ্ছা, আর এই দিকটা দেখতে পাচ্ছ, ওখানে অ্যাকচুয়ালি গান চলছিল, ওটা আমরা একটু কমাতে বললাম বিকজ অফ কপিরাইট ইস্যু। ওখানটা মিনি একটা বার আছে, তো সন্ধ্যেবেলা তুমি ওখান থেকেও ড্রিঙ্কস সমস্ত নিতে পারো। আর এখান থেকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইভেট বিচের রাস্তা, ঠিক আছে? এখান থেকে তুমি চলে যেতে পারো ডাইরেক্ট প্রাইভেট বিচে। এবার যে টাইমটাতে জোয়ার আসে, মেনলি হচ্ছে রাত্রিবেলা দিয়ে গেটটা লক করে দেয়,
সো এখান থেকে তুমি চান করে বা যাই হোক বিচ থেকে আসার পরে এই জায়গাটা আছে, এখান থেকে তুমি ওই শাওয়ার নিতে পারো, কল এখানে লাগানো আছে এটাই। আর সন্ধ্যেবেলা হলে এখানে অনেক চেয়ার্স সমস্ত কিছু পাতা আছে, এখান থেকেও তুমি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা বসে, বা এখন তো গরম অবভিয়াসলি সকালবেলা তো বসাটা একটু চাপে, তো রাত্রিবেলা তুমি এখানে বসে সমুদ্রের হাওয়া এনজয় করতে পারো বা সমুদ্র এনজয় করতে পারো। এই আমরা ওখানে গেলাম খেতে, সন্ধে হয়ে গেল, প্রায় কটা বাজে 5:30টার সময় লাঞ্চ করছি। যাই হোক এখনো লাঞ্চ দেয়নি অবশ্য, খালি টেবিলে বসে আছে। এই আমার মেয়ে এখানে খেলছে, মেজর, আর এখানে আগমনী, অর্চন, ঠিক আছে তো একদম। খাবারটা আসছে 10 মিনিট মধ্যে আসছে। এই বিশ্বনাথ বসে আছে, খিদে পেয়েছে। সৌভিক বসে আছে, মণিদীপা, অভিষিক্তা, ওদিকে গৌরব, অমৃতা, মা, খাবার আসছে। এই আমরা হোটেলের এই লনটাতে রয়েছি, এখানে একটা লন রয়েছে, আর এই হচ্ছে হোটেলের পুলটা। হ্যাঁ, তো আমরা এই হোটেল থেকে বেরোলাম, একটু বেরিয়ে এখানে একটা পাশে চায়ের দোকান আছে। আমাদের হোটেলের লোকেশনটা খুব ভালো, একদম মার্কেটের মধ্যে, আশেপাশে দোকান আছে। চায়ের দোকানের নামটা কি একটু বলো? এটা চায়ের দোকানের কোনো নাম নেই ভাই, হ্যাঁ অবশ্যই অনামিকা। সবাই যখন আসবেন দেখবেন এলিট বিচ রিসোর্ট, এলিট বিচ রিসোর্টের পাশে আসবেন, এখানে অনামিকা। অনামিকা মানে তো যার নাম নেই, নাম নেই বললাম আর কি। তাহলে কি অনামিকা চায়ের দোকান? না, চায়ের দোকানে আসবেন, যার নাম নেই বলে আমরা নাম বলছি অনামিকা। নাম আছে, নাম আছে। তুমি বলো না কাকিমা নামটা, কাকিমার নামটা বলে দাও। কাকিমাকে ভিডিও দেখো, কাকিমার নামটা বলে দাও। বৌদিরা, তাহলে কাকিমা, হ্যাঁ কাকিমার নামটা বলে দাও। বলে দাও, আজকে নামটা তোমাকে বলতেই হবে। আমার এখন নাম চেঞ্জ হয়েছে, সেটা লেখা নেই, হ্যাঁ উপরে লেখা আছে মাইতি। আচ্ছা, মাইতির চায়ের দোকান। মাইতির চায়ের দোকানে ওনারা অবশ্যই আসবেন। মাইতি 5 স্টল। মাইতি 5 স্টল। আচ্ছা, তো আমরা এই মাইতি 5 স্টলে বসে লিকার চা খাচ্ছি। আচ্ছা, খুব ভালো বানায় দুধ। আর এই ভালো, মানে উনি খুব ভালো। তুই এত জানলি, তোকে তো খবর পেলি কোথা থেকে? না এই তো এসে তো এখানে জানতে পারলাম উনি খুব ভালো দুধ চা করেন। উনি খুব ভালো। এটা কি বলবো? কতদিন ধরে এখানে আসছে? রকমারি বিল পাওয়া যায় না, অর্চন এখানে কিন্তু এখানে অনেকদিন ধরে আসছে। ওই আচ্ছা, এটা মাজার না? এই যে এটা হচ্ছে মাজার। আমাকে হট করে গুরুদুয়ারা বললে, এটা হচ্ছে মাজার। আমি তো দিঘারই ছেলে, তোরা এসছিস বলে আমি মন্দারমণিতে এলাম। হ্যাঁ, আচ্ছা, অর্চন বলছে ও অনেকদিন ধরে এখানে এসছে, কাকিমাকে অনেকদিন ধরে চেনে, এখানে সকালে এসে চা খায়। মাইতি কাকিমা। মাইতি কাকিমা। আমি বৌদি কেন? বলেছিলাম, এবার এই কাকিমা বানিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে কাকিমা তো কি বৌদি বলবো? কাকিমার বয়সী তোমার? বড় কি বয়সটা কম হলো ভাই? আর দুদিন আমার তো 38 বছর বয়স। তো তোমার কি করে মনে হলো দেখে যে দুদিন না যদি 50ও হয়, মানে কথা যেটা নয়, তাও তোমার বৌদিই হবে। আচ্ছা, তাহলে বৌদি। কি মিষ্টি করে বললো, পুরো টেনিদা, চার মূর্তি টেনিদা। আচ্ছা তাহলে বৌদি। ও বাবা, আমরা এই হোটেলে দাঁড়িয়ে আছি, হোটেলের যে আমাদের ডেকটা রয়েছে সেই ডেকে দাঁড়িয়ে আছি। এই পুল, এখানে অর্চন, আর এই হচ্ছে সমুদ্র, মানে একদম হোটেলের নিচে চলে এসছে। বিশাল ঢেউ, বিশাল ঢেউ। দেখতে পাচ্ছ তোমরা? বিশাল ঢেউ, বিশাল ঢেউ, মানে অকল্পনীয় যাকে বলে। মানে আমরা ওরে সালা
কিরকম ঢেউ মারছে দেখেছো? ও ও জিও জিও, আলাদা অ্যাম্বিয়েন্স ভাই। ভাই ওখানে যাসটা ভাই, ঝাপটা মারছে। এই আমার মেয়ে এখানে সমুদ্রের হাওয়া এনজয় করছে। এই সমুদ্রের ঢেউ এনজয় করছে আমার মেয়ে মণিদীপার কোলে। এখন ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। কি মণিদীপা, এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? মা এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? সব ঠিকঠাক তো? অর্চন ওই এক্সপিরিয়েন্স সব ঠিকঠাক তো ভাই? এই অ্যারেঞ্জমেন্টটা সব ঠিকঠাক আছে তো? আচ্ছা, আমাদের এখানে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে একদম সমুদ্রের সামনে, পিছনে পুল, সামনে সমুদ্র, মাঝখানে আমরা। এই সৌরভরা আসছে, এই এখানে বিশ্বনাথ বসে আছে একদম। ভাই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক আছে তো? ওই ওই পকোড়া টান থেকে, পকোড়া না, ওই চিপসটা দাদা আমাদের ব্যবস্থা করে দিয়েছে। চলছে না সোজা পথে, দেখো আজ হাতি কোনো মতে বেঁচে গেছি বলি হতে হতে। কেন বোঝো না তোমাকে চাই অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কে अल्लाह के बंदे हंसते, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंसते, जो भी हो कल फिर आएगा। अल्लाह के बंदे हंसते, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंसते, जो भी हो कल फिर आएगा। এই ওখানে সকালে ব্রেকফাস্টটা করতে এলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী আছে? আছে পরোটা, এই আছে ছোলার ডাল, এই আছে ডিম সেদ্ধ, এখানে আছে ওয়াটারমেলন, পাউরুটি, মাখন, জ্যাম, আর এখানে রয়েছে জুস। আমি নিয়ে নিয়েছি তো পাউরুটি আর পরোটা, ছোলার ডাল, জুস আর একটা ডিম সেদ্ধ। হে গুড মর্নিং। আজকে আর একখানা দিন মন্দারমণিতে, টু বি স্পেসিফিক এলিট বিচ রিসর্টে। আর এই হচ্ছে রিসর্ট। আর যেটা দেখানোর সেটা হচ্ছে এই সমুদ্রের ঢেউ এসে একদম হোটেলের নিচে এসে আছড়ে পড়ছে। সমুদ্রকে এইভাবে এক্সপিরিয়েন্স করার জন্যই মন্দারমণিতে আসা, বারবার আসবো। আর আমার তো এই রিসর্টটা তো মানে অসাধারণ লাগলো। মানে আমি যদি এবার মন্দারমণিতে আসি আমি এখানেই আসবো ঠিক করেছি। এখানে এরকম রেন ড্যান্সের ব্যবস্থা করা আছে, আর এখানে পুল, আর এই পাশে সমুদ্র। একটা অনবদ্য অভিজ্ঞতা, মানে এ ভাষায় প্রকাশ করা যাবে না এই অভিজ্ঞতা যা লাগছে। কালকে আমরা হেভি চুটিয়ে এনজয় করেছি, হেভি মস্তি করেছি। কালকে আমরা ঠিক এখানটাতেই বসেছিলাম, এরকম
সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে, এখানে সব বসেছিলাম আমরা, চুটিয়ে এনজয় করেছি কালকে একদম, মানে দিল খোলা এনজয়মেন্ট যাকে বলে। সবাই মিলে ছিলাম, আমার বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব, অর্চনের মানে আমার যে কলেজের বন্ধু ছিল অর্চন, তার 2 ভাই ছিল, আমার অভিষিক্তার এক বান্ধবী ছিল, তার বর ছিল, মানে আলটিমেট মস্তি হয়েছে। আর তার সঙ্গে এরকম একটা ভিউ আমরা কমপ্লিমেন্টারি পাচ্ছিলাম রাত্রিবেলা, মানে অদ্ভুত লাগছিল। তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি তোমরা মনে করো মন্দারমণি আসবে, এই রিসর্টটাকে তোমরা কিন্তু কনসিডার করতে পারো। দ্যাট ইজ আ গুড রিসর্ট, আমি তোমাকে বলছি। মানে সব রকমের ব্যবস্থা আছে। আমাদের যে 4টে রুম আছে, সেই 4টে রুম হচ্ছে এইটা হচ্ছে এইটা আর হচ্ছে ওইটা। এই হচ্ছে 4টে ভিলা রুম আমাদের। তো আমরা যে ভিলাগুলো নিয়েছি আমি আমাদের রুমটা দেখাবো। এটা এন্ট্রি, দুদিকে দুটো এরকম রুম আছে, দুদিকে দুটো আছে। তো আমাদের একটা B2 ছিল, উপরেও আই থিঙ্ক আছে, উপরে এরকম সেমই হবে আই গেস, ওটা আমি ঠিক যাইনি। তো এটা হচ্ছে আমাদের রুমটা। এখানে বেড আছে, আর আমাদের সাথে আমাদের মা এসছে, আমার মা এসছে যেহেতু, সেই জন্য এখানে আমরা একটা মায়ের জন্য একটা এক্সট্রা বেড নিয়েছি। সেটা প্রপারলি একদম দেখে বোঝাই যাচ্ছে না যে মেন বিছানা থেকে কিছু আলাদা বলে, একসাথে করে দেওয়া আছে। এটা হচ্ছে মেন বিছানা, এটা থাকবে না। যদি আপনাদের সাথে এক্সট্রা কেউ আসে তখন তার জন্য 700 টাকা করে যদি এক্সট্রা কট লাগে। এটা হচ্ছে আমাদের এটা বেড, মানে দুটো অ্যাডাল্ট বা একটা বাচ্চার জন্য এনাফ, ঠিক আছে। এবার আরেকটা যদি কেউ অ্যাডাল্ট থাকে তার জন্য এক্সট্রা কট আছে। এখানে প্রপার যেরকম যা আছে খাবার টাইপের, ঠিক আছে, খাবার, টিভি, এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে ড্রেসিং টেবিলে সেট আপ করা আছে। আচ্ছা, এখানে সোফা আছে, টেবিল আছে। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা ওয়াশরুমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বেশ স্পেসিয়াস টাইপের ওয়াশরুম আছে। এটা ওয়াশরুম, আর সব থেকে বড় কথা একটা মেন অ্যাট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে বাথটাব আছে। এই হচ্ছে বাথরুম, আর এটা ছাড়া ওয়ার্ডরোব স্পেস, আর এটা ছাড়া আছে হচ্ছে ব্যালকনি, যেখান থেকে আপনি মেনলি সমুদ্র দেখতে পারবেন। এখানে আর কোনো রকম আলাদা করে জানলা কিছু নেই, একদম যে সামনের ভিলাটা আছে ওইটাতেই একমাত্র মানে রুম থেকে সি দেখা সম্ভব। তো আদারওয়াইজ আপনাকে সি দেখার জন্য বারান্দায় থেকে অ্যাভেল করতে হবে। এক একটা ভিলাতে 4টে করে রুম, 4টে ব্যালকনি, ঠিক আছে। আর এইদিকে দুদিকে দুটো করে। আর এই সামনে এখান থেকে বেরোলে হচ্ছে পুল ভিউ, গার্ডেন ভিউ, মানে আমাদের যেটা আমি বলছিলাম আমাদেরটা পড়েছে স্লাইডলি গার্ডেন ভিউ, আর ওদিক থেকে হচ্ছে পুল, ওদিক থেকে সি। আর একদম যে কোনার রুমটা দেখতে পাচ্ছেন ওইখানে জানলা আছে, ওখান থেকে আপনি ঘর থেকেও সমুদ্র দেখতে পারবেন। ওটার ফেয়ারটা আই গেস একটু বেশি। আচ্ছা, আমাদের এবার বলছি যে রুম রেন্টটা কত। আমাদের এই ভিলার রেন্টটা নিচে হচ্ছে 4000 উইথ জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ইনক্লুড করা। আর যেহেতু আমাদের একটা এক্সট্রা কট লেগেছে, ওটার হচ্ছে 700 টাকা করে পার ডে। আর এটা হলো এদের রেস্টুরেন্টটা, এই বিল্ডিং এর নিচেই আছে রেস্টুরেন্ট। এই হচ্ছে এক্সিকিউটিভ ভিলাগুলো, আর এই বিল্ডিং এর নিচে আছে রেস্টুরেন্টটা। এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। হাই, গুড মর্নিং। আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন, আমাদের প্যাকিং মোটামুটি ডান, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তো আজকে যা ব্রেকফাস্টে দিয়েছিল সেটা হচ্ছে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, পাউরুটি,
উইথ জ্যাম আর জুস। এটা ওই ম্যাঙ্গো জুস মনে হয়। চলো আজকেই শেষ দিন আমাদের মন্দারমণিতে। এই আমরা এখন বেরোবো, সব লাগেজ ফাগেজ গাড়িতে লোড হয়ে গেছে, ঘুম ছেড়ে দিয়েছি, মেয়ে একটু ঘুমোচ্ছে, মেয়েকে তুলবো, তারপরে এখান থেকে গায়েব হয়ে যাব। চলো আমরা তাহলে বেরোই, আবার পরের কোনো ব্লগে দেখা হবে, টাটা।